দেখো আজকে আমাদের এই পেপারটা হচ্ছে অক্টোবর 2021 এর, ঠিক আছে, অক্টোবর নভেম্বর একটা পেপার 4, মানে ভ্যারিয়েন্ট হচ্ছে 4-2 এটা, ঠিক আছে। সো Okay. I'm directly going to the question number 1. Okay, so it says that Melena has 450 fruits for fruit trees. The fruit trees are in the ratio of apple is to pear is to plum. It is 8 is to 7 is to 3. Show that Melena has 200 apple trees. তাহলে তোমার হচ্ছে যে রেশিওর ফর্মুলা মনে আছে, যে ইন্ডিভিজুয়াল রেশিও, যেভাবে আমি বলতাম যে ইন্ডিভিজুয়াল ভ্যালু, বা তোমার হচ্ছে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে তার যে ইন্ডিভিজুয়াল রেশিও ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে রেশিও অফ দ্য টোটালস, ঠিক আছে, রেশিও অফ দ্য টোটালস, তোমার টোটালস টোটাল টাইমস হচ্ছে আমার টোটাল ভ্যালু। বুঝতে পারছি? Mm. এটা উই আর গোয়িং টু ইউজ দিস। সো আমাদের কি বলছে, নাম্বার অফ অ্যাপেল ট্রিজ, এটা এটা মানে শো করতে হবে। সো অ্যাপেল ট্রিজ কি হবে, অ্যাপেল ট্রিজ এটা হচ্ছে সেই ইন্ডিভিজুয়াল ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি। অ্যাপেলের রেশিও কত, 8 ডিভাইডেড বাই 8 প্লাস 7 প্লাস 3 টাইমস টোটাল কত, 450। বুঝতে পারছি? সো Yeah. 15 আর 3 18, ঠিক আছে। সো 8 টাইমস 450 ডিভাইড বাই 18 গিভস মি তোমার হচ্ছে যে 200। বুঝতে পারছি? Mm. সো শোন, ক্লিয়ার? Yep. তারপরে বলতেছে ফাইন্ড দ্য নাম্বার অফ তোমার হচ্ছে যে পাম ট্রিজ, একদম সিমিলার ওয়েতে। পামের গিয়া কত, রেশিও কত, 3। তাহলে হচ্ছে যে আমাদের পাম ট্রিজ যেটা হবে দ্যাট শুড বি তোমার হচ্ছে যে 3 ডিভাইড বাই এটা কত, 8 প্লাস 7 প্লাস 3 মানে হচ্ছে 18, ঠিক আছে, টাইমস হচ্ছে আমাদের 18. 450। কত আসে, দ্যাট শুড গিভ আস 75। বুঝতে পারছি? বুঝতে পেরেছি? Yeah. আচ্ছা, তারপরে এখানে বলতেছে মেলিনা ওয়ান্টস টু ইনক্রিজ দ্য নাম্বার অফ পিয়ার ট্রিজ বাই 32%, ক্যালকুলেট দ্য নাম্বার অফ এক্সট্রা পিয়ার ট্রিজ দ্যাট শি নিডস কারেন্টলি। তাহলে দেখো আমার কাছে পিয়ার ট্রি নাম্বারটা কিন্তু নাই, বাট আমরা বের করতে পারি না একদম সিমিলার স্টাইলে, যে পিয়ার ট্রি কারেন্টলি কত আছে। তোমার হচ্ছে যে পিয়ার ট্রিজ দ্যাট শুড বি, পিয়ার এর কত হচ্ছে 7 ডিভাইড বাই 18 টাইমস 450, কত হয় এটা তোমার 175। বুঝতে পারছি? এখন Mm. 32% সে এক্সট্রা চাচ্ছে, মানে হচ্ছে এইটার 32% কত। সো উই জাস্ট নিড টু ফাইন্ড 32% অফ 175। তার মানে হচ্ছে কত, 32% মানে 0.32 টাইমস 175 কত আসে আজিম? স্যার আমার তো ক্যালকুলেটর না। আরে এই যে 32% মানে, 56, হ্যাঁ হ্যাঁ কত, 36, 56. 56। ওকে, ভেরি গুড, 56। তাহলে 56 এক্সট্রা টি তাকে মানে কি বলছি, শি নিডস 56 মোর এক্সট্রা ট্রিজ। বুঝতে পারছি? Mm. তাহলে 56। এখন এখানে বলতেছে তোমার হচ্ছে কি, ইচ অ্যাপল ট্রি প্রডিউসেস 48.5 কেজি অফ অ্যাপলস। The apples have an average mass of 165 grams each. Calculate the total number of apples produced by the 200 trees. Give your answer correct to the nearest 1000 apples. আচ্ছা, সো প্রথমে আমরা যেটা করব, এই টোটাল যে ম্যাথটা দেওয়া আছে, ঠিক আছে, এইটাকে মানে এটা তো হচ্ছে কি, ইচ অ্যাপেল ট্রি, একটা ট্রি এতটুকু প্রডিউস করে, তাহলে উই হ্যাভ 200 অ্যাপেল ট্রিজ, রাইট? রাইট। Yep. তাহলে আমি কি লিখতে পারি, এটা টোটাল ম্যাস অফ অল অ্যাপেলস কি হবে, 200 টাইমস তোমার কত, 48.5, হুইচ ইজ তোমার হচ্ছে যে এটা কেজিতে আছে, তাহলে এটা কত হবে আমাদের 9700 কেজি। বুঝতে পারছি? Yeah. আবার এটা কি গ্রামে দেওয়া আছে না, সো we need to convert it to the kg. So mass of one, so mass of one apple সেটা কত, 165 ডিভাইড বাই 1000, তাহলে কেজিতে কনভার্ট করে ফেললাম, মানে হচ্ছে
0.165 কেজি। সো এটা হচ্ছে টোটাল ম্যাস, এটা হচ্ছে একটা তোমার হচ্ছে যে অ্যাপেলের ম্যাস। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাপলস? সো নাম্বার অফ, হ্যাঁ হ্যাঁ কি Nothing. নাম্বার অফ অ্যাপলস দ্যাট শুড বি তোমার হচ্ছে যে কত 979700 ডিভাইডেড বাই 0.165, যেটা তোমাকে আমরা ক্যালকুলেট করলে দিবে হচ্ছে 5878.87879 এরকম একটা ভ্যালু। বাট বলছে নিয়ারেস্ট থাউজেন্ডস এ লিখতে। সো থাউজেন্ডস এর প্লেসটা কোথায় আছে? এটা না, দেখো ইউনিট টেন্স থাউজেন্ড, রাইট? সো এটার পরে যদি আমি এদিকে তাকা, সরি ইউনিট, আমি কি ভুল লিখছি? ইউনিট টেন্স 100,000। সো 5 এর পরে এই জায়গাটা আছে, 5 এর ইমিডিয়েট পরে এটা কি কি আছে? এটা কত হবে বলো? আচ্ছা 59,000. 59,000, ঠিক আছে। তারপর আমি আবার একটু দেখি, না এটা 0.165 58, একটা একটা হ্যাঁ এখানে একটা 7 মিস হয়েছে। 587878 করে, ঠিক আছে। এখানে এখানে ডেসিমালটা আসবে। তাহলে হচ্ছে যে এটা ইউনিট, এটা 10, এটা 100, এটা তোমার হচ্ছে যে 1000, এটার পরে 7 আছে, তাহলে কত হবে আমাদের? 59,000। বুঝতে পারছি আজিন? Yeah. লিখে দিলাম টু দ্য নিয়ারেস্ট 1000। ওকে, Yep. সো পরের পেজে চলে যাব। Mm. ওকে, তারপরে এখানে বলতেছে Melina's land is valued at 3,075,000 dollars. So write that number in figures. 3 million তো মানে হচ্ছে যে প্রথমে হচ্ছে 75,000 আমরা লিখে নিই, ঠিক আছে। 75,000 এইভাবে লিখে নিলাম, ঠিক আছে। দেন 3 মিলিয়ন, আমাকে 3 মিলিয়ন মানে হচ্ছে 3 এর পরে কয়টা ডিজিট থাকবে? 3 এর পরে 3টা ডিজিট থাকবে। সো অলরেডি আমরা 5টা ডিজিট লিখে ফেলছি, রাইট? Mm. তাহলে আমি জাস্ট এখানে 30 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6, ওকে। 30 মিলিয়ন বলতো, তাহলে এখানে আবার আরেকটা জিরো হইতো। বুঝতে পারছি? এখন বলতেছে রাইট ইউর আনসার পার্ট ইন স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে আমি যদি চিন্তা করি ডেসিমেল একটা এখানে আছে, এইটা এখানে আসতে হবে, তাহলে কত ঘর আসতে হবে? 1 2 3 4 5 6। সো 3.075 টাইমস 10 টু দি পাওয়ার 6। ক্লিয়ার? যাবো পরেরটায় আজিম। Yes. ওকে, পরে এখানে বলতেছে ইন 2020 each palm tree produced 37.7 kg of palms. This was 16% more than 2019. Calculate the mass of the palm produced by each palm tree in 2019. Let তোমার হচ্ছে mass was তোমার হচ্ছে x কেজি, রাইট? তাহলে এইটা, এই যে এইটা যেটা গিভেন, এটা 16% মোর অফ এক্স, রাইট? সো ক্যান উই রাইট এক্স প্লাস 16% অফ এক্স ইজ ইকুয়ালস টু 37.7? ক্যান উই রাইট দ্যাট? Yeah. সো 16, এটা হচ্ছে 0.16x, দুইটা যদি আমি অ্যাড আপ করি তাহলে এটা 1.16x ইজ ইকুয়ালস টু 37.7. So x is equals to 37.7 divided by 1.16, which is তোমার হচ্ছে 32.5. So this is 32.5. পরেরটা বলছে আমাকে যে কি Melina invest 1800 at rate of 2.1% per year compound interest. Calculate the value of her investment at the end of 15 years. So formula কি? Value is equals to P times 1 plus R percent whole to the power n. এখানে হচ্ছে অ্যানুয়াল তোমার ইন্টারেস্ট হচ্ছে, এই জন্য আর এর সাথে আর কোনো মাল্টিপ্লাইং ফ্যাক্টর নাই বা ডিভিশন ফ্যাক্টর নাই, এখানে ওইটা নাই, ঠিক আছে।
তো পি হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা, এটা হচ্ছে পার্সেন্টেজ, আর এটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, অথবা চিন্তা করতে পারো নাম্বার অফ টাইমস ইটস বিং ক্যালকুলেটেড। সো আমাদের যে ভ্যালুটা হবে এটা কত, ওর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত, 1800 টাইমস 1 প্লাস 2.1%, তাহলে 2.1 ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 15। এটা সিম্পলি ক্যালকুলেট, মানে ক্যালকুলেটরের ভ্যালু, যেটা আসবে তোমার হচ্ছে যে 2458.43, ঠিক আছে। বাট আমরা যদি এটাকে একটু 3 সেকেন্ড ফিগারে লিখতে চাই, কি লিখবো, কি লিখবো বলো, 2460, বুঝতে পারছি, $2460। ও স্যার, আমি বলতেছিলাম আর মাইক মিউটেড ছিল। ও আচ্ছা, সো এরপর একটা যাবো, Yes. মাইক মিউট করে রাখো না, ঠিক আছে। Okay. আচ্ছা, এরপরটা স্ট্যাটিস্টিক্স এর ম্যাথ চলে আসছে। So, এখানে অলরেডি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দেখো এই যে এইভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, এটা পুরোটা, ঠিক আছে। হয়তো পুরোটা ভিডিওতে আসবে না, দেখি কি করবে। বলছে দ্য মিডিয়ান, মিডিয়ান কি হবে, প্রথমে হচ্ছে যে আমার টোটালের 50%, টোটাল হচ্ছে আমাদের 80 পর্যন্ত, 50% মানে হচ্ছে 40, তাহলে আমাকে গিয়ে দেখতে হবে 40 কোথায় ইন্টারসেক্ট করতেছে। 40 ইন্টারসেক্ট করতেছে হচ্ছে এই পয়েন্টটাতে, বুঝতে পারছি, এই যে এই পয়েন্টটাতে। সো এখানে Yeah. এখানে যদি এখন আমি এটার এগেইনস্টে নামায় নিয়ে আসি, খেয়াল করে দেখো, ইটস জাস্ট 90, মানে 80 আর 100 এর মাঝখানে আছে, খেয়াল করছো, Mm. এটা 80 আর 100 এর মাঝখানে আছে। সো দিস ইজ 90, তাহলে মিডিয়ান হচ্ছে আমাদের 90। বলছে লোয়ার কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল কি, এখন 40 আর 0 মাঝখানে কি আছে, 20, তাহলে দেখো 20 কোথায় ইন্টারসেক্ট করছে, 20 হচ্ছে এখানে ইন্টারসেক্ট করেছে, 20 এখানে যদি ইন্টারসেক্ট করে তাহলে এটার ইয়েটা কত হবে, I I can think it's 68, ঠিক আছে, কারণ এগুলি 2 করে, ঠিক আছে, এটাও তো বেসিক্যালি 70, সো 70 এর একটা পিছনে, সো বেসিক্যালি লোয়ার কোয়ার্টাইল হচ্ছে 68। এখন বলছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, দেখা যাচ্ছে না, দাঁড়াও, চেয়েছে হচ্ছে নেক্সট, চেয়েছে হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে নাথিং বাট তোমার হচ্ছে যে আপার কোয়ার্টাইল, ঠিক আছে, আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল কিন্তু আমরা বের করছি, রাইট। Mm. এখন আমাদেরকে আপার কোয়ার্টাইলটা বের করতে হবে, তাহলে এখন তুমি চিন্তা করো যে 40 আর 80 এর মাঝখানে কে আছে, 40 আর 80 এর মাঝখানে হচ্ছে 60, 60 যাই, 60 ডিরেক্টলি এই জায়গাটা ইন্টারসেক্ট করতেছে, এটা নামলে এটা চলে আসছে 120, বুঝতে পারছি। Yeah. সো এটা 120, ক্লিয়ার। তো এটা যদি Mm. 120 হয়ে থাকে আমাদের, এটা তাহলে আমি কি লিখবো, 120 মাইনাস 68, which is কত হয়, 120 মাইনাস 68 রেজাল্ট কত হয়, 120 minus 68, 52, 52, thank you, this is 52. Also the number of houses with a flower area greater than 120 meter square, এবার হচ্ছে দেখতে হবে 120 কত পাইছি আমরা, 120 আসলে পাইছি হচ্ছে 60, এই দেখো, এবার হচ্ছে যে 120 এর রেসপেক্টে, মানে 120 থেকে বড় কয়টা হবে, তাহলে আগে দেখি আমরা 120 তে কোথায় ইন্টারসেক্ট করেছে, 120 তে ইন্টারসেক্ট করেছি যে মাত্র যেটা বের করলাম 60, এটা 60, তাহলে এই তার থেকে, এখানে বলছে যে তার থেকে বড়, মানে এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটুকু কতটুকু কভার করতেছে, এই এতটুক না, এতটুক না, Yeah. তাহলে এটা কি হবে, 80, টোটাল ছিল তোমার হাইয়েস্ট ছিল 80 আর এখানে বলছে 60, তাহলে টোটাল মানে বের করবো আমরা, এটা হচ্ছে কত, 80 মাইনাস 60 which is 20, ক্লিয়ার। আদিন যাবো, ইজান পরেরটায়, Mm. ওকে, আচ্ছা, এবার এখানে ওইটারই কন্টিনিউশন, ওই ম্যাথটার বলেছে the information about 80 floor areas is given in the frequency table, এটা ফ্রিকোয়েন্সি টেবিলে বলেছে, ক্যালকুলেট দ্য এস্টিমেটেড মিন। তো এস্টিমেটেড মিন এর জন্য আমরা কি জানি, এক্স বার হচ্ছে আমার কত, সামেশন অফ এক্স টাইমস এফ ডিভাইড বাই সামেশন অফ এফ। সো এইটার জন্য কোনো এক্স ভ্যালু দেওয়া নাই, আমরা এক্স ভ্যালু কি হবে, তাদের মিড ভ্যালু গুলো, যেমন
40 আর 50 মিড ভ্যালু কত? সরি 40 আর 60 মিড ভ্যালু হচ্ছে 50, 60 আর 80 মিড ভ্যালু 70, 80 আর 100 মিড ভ্যালু 90, 100 আর 130 মিড ভ্যালু আই থিঙ্ক 115, রাইট? Yeah. আর 130 160 মিড ভ্যালু আই থিঙ্ক 145, আই থিঙ্ক মানে কি এই দুইটা আমি মানে এই দুইটার মাঝখানে 145ই আছে, আর হচ্ছে যে 160 আর 200 এর মাঝখানে আছে 180, ক্লিয়ার? সো এখন যদি আমি জাস্ট সিম্পলি সামেশন অফ এক্স এফটা বের করি, কারণ আমাকে সামেশন ফ্রিকোয়েন্সি কিন্তু আমি জানি, বলে দিয়েছে 80 ফ্লোর, তাহলে এটা কি হবে 50 টাইমস 14 প্লাস 70 টাইমস 17, আমি এটা ব্র্যাকেটে দিয়ে রাখি যেটা বোঝার জন্য, ঠিক আছে? প্লাস তোমার হচ্ছে কত এখানে 90 টাইমস 18 প্লাস তারপরটা কত 115 টাইমস 15 প্লাস তো হচ্ছে 145 টাইমস হচ্ছে 9 আর প্লাস হচ্ছে 180 টাইমস হচ্ছে 7। সো এটা টোটাল আসতেছে হচ্ছে তোমার এখানে আসতেছে হচ্ছে এটা 700 প্লাস এটা আসতেছে 1190 প্লাস এটা আসতেছে হচ্ছে তোমার 1620 প্লাস এটা আসতেছে তোমার হচ্ছে 1725 প্লাস এটা আসতেছে হচ্ছে তোমার 1305 প্লাস এটা আসতেছে তোমার হচ্ছে 1260, যেটা টোটাল আসতেছে তোমার হচ্ছে 7800, ক্লিয়ার? সো আর আমাদের গিভেন হচ্ছে সামেশন অফ এফ হচ্ছে 80, সো আমাদের যে এক্স বার বা মিন এস্টিমেটেড মিন এটা রিজন এটা হবে 7800 ডিভাইড বাই 80, which is I think 97.5. হ্যাঁ 97.5. 97.5, thank you Izar, so this is 97.5। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে বলতেছে এবার হিস্টোগ্রাম কমপ্লিট করতে। হিস্টোগ্রামের জন্য আমাদের কি লাগবে? ফ্রিকোয়েন্সি ডেনসিটি লাগবে। তো আমরা জাস্ট একটা জিনিস ক্যালকুলেট করব যে আমাদের এখানে তোমার কে এর ভ্যালুটা মানে ফ্রিকোয়েন্সি ডেনসিটির ফর্মুলা আসলে এখানে একটু লিখতেছি। ফ্রিকোয়েন্সি ডেনসিটি হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ক্লাস উইথ টাইমস হচ্ছে একটা কে। সবসময় মোস্ট অফ দ্য টাইম তোমাদের কোশ্চেনে কে এর ভ্যালু 1 থাকে, বাট নট নেসেসারিলি এভরি টাইম 1 থাকে, এটা ডিফারেন্টও হইতে পারে, বুঝতে পারছো? এই জন্য আমরা যেটা করবো একটু ট্রাই করে দেখবো যে যেটা গিভেন আছে সেটার মধ্যে কে এর ভ্যালু কত। আচ্ছা, এই ইয়াটা কত বলো তো? এটা এখানে প্রত্যেকটা গড় 0.05 করে গেছে, এই যে এটা কত? এটা হচ্ছে 0.07, বুঝতে পারছি? তো এটা হচ্ছে 0, এখানে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি 0.7, আর এটার ক্লাস উইথ হচ্ছে আমাদের কত 20, 60 মাইনাস 40, আর এটা ফ্রিকোয়েন্সি 14 দেওয়া ছিল। এই দেখো ফ্রিকোয়েন্সি টেবিলে যদি যাই 14 দেওয়া ছিল, তাহলে এই ভ্যালুগুলো যদি আমি বসাই, আমি জাস্ট এখানে জাস্ট ট্রাই করতেছি যে এটা ইয়েটা না, এটা হচ্ছে 0.7 ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কত 14 ডিভাইড বাই তোমার হচ্ছে যে 20 টাইমস হচ্ছে কে। সো এটাও তো তাহলে 0.7ই আসে, তাহলে 0.7 ইজ ইকুয়ালস টু 0.7 কে, মানে কে ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখন আর অন্যগুলো দিয়ে মাথা কামাইতে হবে না, তাহলে বাকি আমি ডিরেক্টলি ফ্রিকোয়েন্সি ডেন্সিটিটা এখানে ইউজ করতে পারবো। সো প্রথমে এখন এটা এই দুইটা অলরেডি গিভেন তোমার কাছে, এটা আর এটা গিভেন, ড্র করে দিছে। এখন এখানে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করি, 18 ডিভাইড বাই 90 কত আসে বলো? 18 ডিভাইড সরি 90 না, সরি 18 ডিভাইড বাই এখানে 20, 18 ডিভাইড বাই 20 কত আসে? 0.9। দেখছো এটা যে মিস্টেকটা করতে নিয়েছিলাম, স্টুডেন্টরা প্রায় এই মিস্টেকটা করে যে এখানে মিড ভ্যালু যেটা আছে ওইটাকে ক্লাস উইথ হিসেবে অনেক সময় ইউজ করে ফেলি, ঠিক আছে? সো 15 ডিভাইডেড বাই এখানে কত 30 কত আসবে? 0.5। তারপর হচ্ছে 9 ডিভাইডেড বাই এখানে কত আছে? এটাও 30, 9 ডিভাইড বাই 30 0.3, আর লাস্টে হচ্ছে 7 ডিভাইড বাই এটা কত 40, 7 ডিভাইড বাই 40 কত আসে? 0.175। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আমরা যাই 0.9, এই পর্যন্ত 0.9 কোথায় হবে? এই যে এখান থেকে দুইটা ঘর, এটা তো 1.0, এখানে হচ্ছে 0.9, ঠিক আছে? 0.9 কোথায় বলছে? 80 থেকে 100 পর্যন্ত, 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে আমাদের 0.9। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের
100 থেকে 115 পর্যন্ত হচ্ছে আমাদের 0.5, 0.5 এইখান থেকে এইটুকু কিন্তু আমি 110 আসলাম। 115 কোথায় হবে? এটা 112, 114, এটা ঠিক মাঝামাঝি একটা জায়গায়, ঠিক আছে, এই পর্যন্ত। তারপরে 115 থেকে, সরি 100 থেকে তো 130, এটা না, এটা না, 100 থেকে 130, 100 থেকে 130 হচ্ছে এই জায়গাটা, মাই ব্যাড, 100 থেকে 130, ঠিক আছে, এইটা বুঝতে পারছি। তারপরে হচ্ছে আমাদের 0.3, সেটা কত? আবার 130 থেকে 160, 130 থেকে 160 হচ্ছে 0.3, এই 1 2 3 4 5 6 নাকি, এটা 0.5 হলে এটা তো 2.5, এটা 2.5 মানে 0.25, এখানে 3, ঠিক আছে, এটা হচ্ছে 3, হ্যাঁ 1 2 3 4 5 6, ঠিক আছে, এটা 3, এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এটা যাবে। আর 1 পয়েন্ট কত, 0.175, এটা 0.1, এটা 0.2, না এটা হচ্ছে 0. এই যে 1 2 3 4, এখানে হচ্ছে তোমার 0.2 হয়ে যাচ্ছে, এটা ঠিক একটু নিচে হবে, এটা ঠিক একটু নিচে হবে, এটা 175, এটা 200 পর্যন্ত, বুঝতে পারছি, বুঝতে পারছি। করার পরে এটা এই যদি পেন্সিল দিয়ে, আমি তো পেন দিয়ে করছি, সো এই জন্য আলাদাভাবে বোঝা যাচ্ছে, তোমরা পেন্সিল দিয়ে করলে হালকা একটু এরকম করে শেড করে দিবা, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, আচ্ছা। এবার একটু এটার মধ্যে এবার প্রবাবিলিটি চলে আসছে, বলতেছে two houses are picked at random, find the probability that one of the house has a floor area greater than 130 and the other has a floor area তোমার হচ্ছে less than 60 মিটার স্কোয়ার, ফ্লোর এরিয়া 60 মিটার স্কোয়ার or less। তাহলে আগে আমরা দেখি 130 মানে n, 130 উপরে কয়টা আছে? 130 এই পর্যন্ত, রাইট? 130 উপরে কয়টা আছে? 9 প্লাস 7, 16টা আছে, রাইট? So that হচ্ছে 9 plus 7, we have 16 houses, and n কি বলছে, lesser equals to হচ্ছে যে lesser equals to কত, এবার কিন্তু less equals to মানে এত or less বলছে, এই জন্য equals to সাইন দিয়ে দিলাম, এটা হচ্ছে 60, এটার মধ্যে কয়টা আছে? if I look at here, 30 কোথায়? হ্যাঁ হ্যাঁ 60, এটা 18 now. 14, 14 given, Oh, okay. 14, ঠিক আছে, so 14, so 14 আছে, তাহলে প্রথমে আর টোটাল আছে, উই হ্যাভ টোটাল 80, রাইট? তো প্রথমটা লেটস সে এটা পিক করতেছি, তার প্রবাবিলিটি হবে হচ্ছে 14/80, পরেরটা আমি অবশ্যই এখান থেকে পিক করতে হবে, তো 16/79, বাট কোনটা আগে পিক করছি কোনটা পরে পিক করছি সেটা আমি জানি না, এই জন্য হচ্ছে একটা টাইমস 2, যেই জন্য প্রবাবিলিটিটা টোটাল রেজাল্ট আসবে কত বলতো? দেখো তো এটা ইজান ক্যালকুলেট করে কত আসে, ফ্র্যাকশনে বলো। 80. হ্যাঁ Right. আমার আসছে 28/395, এটা আসছে, হ্যাঁ। আমার আসছে decimal-এ। ও ক্যালকুলেটর নাই মানে ইয়াতে, সরি ফ্র্যাকশনে নাই। আমার ফোনে, ও আচ্ছা, আমার ফোন, ফোনে ক্যালকুলেটর ইউজ করতেছি। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, আচ্ছা ঠিক আছে, এটাই আসবে, ঠিক আছে, তুমি দেখো এটার ডেসিমেলটা মনে হয় এটাই, তুমি এটা ক্যালকুলেট করে দেখো, ওই ডেসিমেলটাই আসবে, ঠিক আছে। আচ্ছা পরেরটা যাই, Yeah. ওকে। সো আমরা হচ্ছে এখানে এখন একটা, এটা মোস্ট প্রবাবলি ট্রিগোনোমেট্রি ম্যাথ, মোস্ট প্রবাবলি অবভিয়াসলি ট্রিগোনোমেট্রি ম্যাথ, বলছি এ বি সি ডি ইজ আ পেন্টাগন, তোমার এ বি সি ডি ই, বলছি ক্যালকুলেট এডি এন্ড শো দ্যাট ইট রাউন্ডস টু 94.5 মিটার কারেক্ট টু 1 ডেসিবেল প্লেস। এডি কোথায় আছে? এইখানে। আচ্ছা এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, কিভাবে বের করবো? এটা কিন্তু আমাদের কি 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি, সো ADE is a right angle triangle, right?
এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এটা অ্যাডজাসেন্ট আর এডি হচ্ছে আমাদের অপোজিট, অ্যাডজাসেন্ট আর অপোজিটকে কানেক্ট করে হচ্ছে tan থিটা। সো I can write tan 64 is equals to opposite মানে হচ্ছে AD over এটা কত 46.1, so AD is equals to 46.1 times tan 64 which is তোমার হচ্ছে যে কত 94.51900। হ্যাঁ, কিন্তু এটাকেই ওরা বলতেছে যে দেখাও যে আপ টু 1 ডেসিমাল প্লেসে এটা আসে, সো দ্যাট ইজ 94.5। এটা দেখাইতে বলছে বলে আমি কোন ভ্যালুটা থেকে পাইছি এটা দেখাইছি, বুঝতে পারছি। এটা যদি শো না করতে বলতো আমি ডিরেক্টলি এটা লিখতাম। বোঝা গেছে ইজানাজিম? ওকে ওকে, তারপর বলছে ক্যালকুলেট অ্যাঙ্গেল বিএসি। এবার হচ্ছে এখানে লিখে নিই এটা কত পেয়েছি আমরা 94.5। সো এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, লেটস সে দিস অ্যাঙ্গেল ইজ আলফা। তাহলে এটা ডিরেক্টলি কোসাইন রুলে আসতেছে না আমাদের, এটা কিন্তু পুরো কোসাইন রুলে চলে আসতেছে। তো আমি যদি এইভাবে ডিরেক্টলি লিখি এটা কি কোসাইন রুলে আসতেছে? কোনটা বলবে বিএসি ও সরি এটা না বিএসি এইটা চাইছে, এটাকে আমি থিটা বলি, ঠিক আছে, এটাকে থিটা বলি। তাহলে এইটা আসবে হচ্ছে এটার উল্টা দিকের ভ্যালু জানি, এটার উল্টা দিকের ভ্যালু এটা সাইন রুল দিয়ে আসবে। তাহলে আমি লিখবো সাইন থিটা ওভার, আমি লিখতেছি হচ্ছে সাইন থিটা ওভার উল্টা দিকের ভ্যালুটা হচ্ছে কত 56.5 is equals to এটা 94, তার উল্টো দিকে ভ্যালুটা হচ্ছে আবার কত 78.4। so sin theta is equals to 90, ও এটা 94 লিখছি কেন, sin 94। আজিন নাই ইজান, একদম পুরো চুপ হয়ে গেছে, ঠিক আছে। 56.5 times sin 94। আজিন তুমি কি ঘুমায় গেছো? মনে হয় ঘুমাই গেছে। থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স, এই ভ্যালুটা আসে হচ্ছে তোমার 0.719, যেটা তোমার আসবে হচ্ছে 46.0, ঠিক আছে। অ্যাঙ্গেলের ডিগ্রি 1 ডেসিমাল প্লেসে দিতে হয়, এই জন্য এটা 46.0 নিলাম। ওকে, আচ্ছা বলছে ক্যালকুলেট দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল ইন ট্রায়াঙ্গেল সিএডি। দেখো এইটার লার্জেস্ট অ্যাঙ্গেল অলওয়েজ লার্জেস্ট সাইডের অপোজিটে থাকে, তাহলে লার্জেস্ট সাইড হচ্ছে এইটা, সো এইটার অপোজিটে আছে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, উই হ্যাভ টু গো থ্রু তোমার হচ্ছে যে কোসাইন রুল। সো আমি লিখতে পারি হচ্ছে ডিরেক্টলি cos alpha is equals to তোমার এটা উল্টা দিকে কি আছে 36.8 আর এটা 78.4, তো এটা হবে হচ্ছে আমাদের 36.8 না, আমি উল্টা বলছি 38.6 হোল স্কোয়ার প্লাস 78.4 স্কোয়ার মাইনাস। আজিন তুমি কি ঘুমায় গেছো? 90 তোমাকে কয়েকবার ডাকছি আমরা, তুমি আনসার দিতে পারো নাই, ঠিক আছে। 78.4, ঠিক আছে। এই যে আমরা পেজ নাম্বার 6 এ আসছি, ঠিক আছে। দেখি আর 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 বেশি বেশি করবো না, তো বললাম তো হাফ করব, ঠিক আছে। তো এইটা তখন আসে হচ্ছে তোমার নেগেটিভে, ঠিক আছে। তোমার এই ভ্যালুটা আসবে হচ্ছে cos alpha is equals to minus 0.214, বাট ওই যে আমরা ট্রিগোনোমেট্রি শিখছিলাম, অ্যাঙ্গেল ক্যালকুলেট করে শিখছিলাম, cos নেগেটিভে আসছে মানে হচ্ছে cos কোথায় কোথায়, এখানে cos প্লাস, এখানে প্লাস, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। সো আমরা যদি এই অবটিউজ অ্যাঙ্গেলটা পেতে চাই আমাদেরকে কি করতে হবে, cos এর এই এতটুক ভ্যালুর জন্য, পজিটিভ ভ্যালুর জন্য অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে আমরা যেটা করব cos ইনভার্স 0.214 এটা বের করব। এই ভ্যালুটা আসে তোমার হচ্ছে যে 77.7, বাট নেগেটিভ আসছে, আমাকে এই ঘর থেকে নিতে হবে। তাহলে এই ঘর থেকে কিভাবে পাই, 180 মাইনাস থিটা দিয়ে। তো দিস ইজ আওয়ার থিটা, সো আলফা শুড বি 180 মাইনাস তোমার হচ্ছে 77.7, এটা আসবে হচ্ছে তোমার 102.3 ডিগ্রি। বুঝে গেছে? তারপরে এই ম্যাথটা এখনো শেষ হয়নি, ঠিক আছে, ছোট্ট একটা পার্ট বাকি আছে, আরো আছে, ছোট্ট পার্ট বাকি আছে এই ম্যাথটা, ঠিক আছে।
সেটা হচ্ছে এখানে বলতেছে এটা হচ্ছে বি। এই আরেকটা কোশ্চেনে বলছে যে triangle PQR has the same area as the triangle LMN. Calculate the shortest distance from R to PQ. R থেকে PQ মানে হচ্ছে এখান থেকে the shortest distance always the perpendicular distance. বুঝতে পারছি? যেটা এখানে Yeah. 90 ডিগ্রি। সো এই দুইটার এরিয়া সেম, তাহলে এখান থেকে আমি আগে এরিয়াটা বের করে দিই, ঠিক আছে? সো এরিয়া অফ LMN হাফ টাইমস এটা কত হবে 21.5 টাইমস 27.6 টাইমস তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেলের সাইন মানে সাইন 111, যেটা আসে তোমার হচ্ছে 553.978 553.987 এটা আসছে। সো এটাকে তুমি যদি হাইট চিন্তা করো, ঠিক আছে, বেজ অলরেডি তোমার কাছে আছে, সো ক্যান উই রাইট হাফ টাইমস এইচ টাইমস তোমার হচ্ছে যে 34.3 is equals to 553.987. So h that should be 2 times 553.987 divided by 34.3, এটা আমাকে আসবে হচ্ছে তোমার 16.15। এটা কিন্তু নন এক্সাক্ট আনসার কারণ এখানে সাইন ছিল, সো এটাকে আমি নন এক্সাক্ট আনসারকে উই মাস্ট রাইট অ্যাজ 3 সেকেন্ড ফিগার, সো এটা লিখবো হচ্ছে 16.2। বুঝতে পেরেছি? Yeah. তারপরটা যাব। Yep. ওকে, The questions were এত hard কেন? বাবা তো 2 বছর প্রিপারেশন নেওয়ার পরে সবাই পরীক্ষাটা দিচ্ছে, ঠিক আছে? শুরুতেই তো তোমাদেরকে এত হার্ড কোশ্চেন কি পড়াইছি? আচ্ছা, এটা একটু শেড করা আছে, এটা হয়তো দেখা যাচ্ছে না, ঠিক আছে, হালকা শেড করা আছে এটা, হ্যাঁ আমি হালকা শেড করে দিলাম। তো এখানে বলছে অন দ্য গ্রিড ড্র দ্য ইমেজ অফ এ ট্রান্সলেশন বাই তোমার হচ্ছে যে ট্রান্সলেশন ভেক্টর কত -4 আর 5। -4 মানে হচ্ছে এই ডিরেকশনে নেগেটিভ যাবে, ঠিক আছে? সো তোমার হচ্ছে যে -4 আর 5 মানে হচ্ছে এই পয়েন্টটা তোমার হচ্ছে 1 2 3 4 এখানে আসছে, আসার পরে দেন কত 5 ইউনিট সে উপরে যাবে 1 2 3 4 5, তাহলে এখানে আসবে। এখানে যদি আসে এখানে কত দুই দুই ঘর আসে, সো এটা এইভাবে যাবে, এটা এখানে আসে, এটা এইভাবে আসবে, আর এটা এভাবে চলে আসবে। বুঝতে পারছো? আমি এটা হাত দিয়ে দেখাইলাম, তোমরা স্কেল দিয়ে ড্রয়িং করো। ওকে, Okay. এটা হচ্ছে তোমার এর আই করছি, এটা এখানে লিখে রাখলাম। এটা বলছে যে রিফ্লেকশন ইন এক্স ইকুয়ালস টু 1 লাইন। সো এক্স ইকুয়ালস টু 1 কোনটা লাইন? এক্স ইকুয়ালস টু লাইন 1 হচ্ছে এটা, দিস লাইন। আমি তাও এই রিফ্লেকশন লাইনটা দিই। সো this is our x equals to 1 লাইন। এটা হচ্ছে x equals to 1 লাইন। সো এটা যদি এখান থেকে রিফ্লেকশন লাইন থেকে এটা কত কত ইউনিট ডিস্টেন্স আছে? 2 ইউনিট ডিস্টেন্স আছে, তাহলে ইমেজটা আবার 2 ইউনিট ডিস্টেন্স যাবে, মানে এইটার ইমেজ হবে এখানে, এই পয়েন্টের ইমেজ হবে এখানে অবভিয়াসলি, তাহলে এই পয়েন্ট এখানে 1 1 2 3, তাহলে এখানে হচ্ছে 1 2 3 এখানে আসবে। সো এটা হচ্ছে রিফ্লেকশন অন x equals to 1 লাইন, ঠিক আছে? এটা Yeah. তোমরা হাতে করো না প্লিজ আমার মতো, এটা তোমরা অবশ্যই অবশ্যই স্কেল দিয়ে করবা, ঠিক আছে? আমি ফাস্টার করার জন্য হাত দিয়ে করতেছি এখন। এরপর যেটা বলছে আমাদেরকে এটা ড্র করতে হবে কি এনলার্জমেন্ট, ঠিক আছে? স্কেল ফ্যাক্টর 2 আর সেন্টার হচ্ছে -5 -2। তাহলে আগে -5 -2টাকে আইডেন্টিফাই করি। -5 এখানে আছে, -2 এখানে আছে, তাহলে এই পয়েন্টে তোমার 2 এনলার্জমেন্ট ইয়াতে 2 স্কেল ফ্যাক্টরে তোমার হচ্ছে যে সে এনলার্জ হবে। তাহলে এই পয়েন্ট আর এই এজ কে কানেক্ট করে আমি একটা লাইন টানি, বুঝতে পারছি? এই যে সেন্টার অফ এনলার্জমেন্ট এটা, আর এই যে এই ভার্টেক্স এটাকে কানেক্ট করে আমি একটা লাইন টানতেছি। বুঝতে পারছো? মানে এটা এই পয়েন্ট দিয়ে গেছে আসলে, ঠিক আছে? আবার এখানেও আমি হচ্ছে এইভাবে একটা লাইন টানবো, এখানেও হচ্ছে আমি এটাকে কানেক্ট করে একটা লাইন টানবো, ঠিক আছে? এখন
এটা কত ছিল 2 ইউনিটস, এই যে এই এতটুকু লেন্থ ছিল 2 ইউনিটস, এটা কত হয়ে যাবে 4 ইউনিটস হয়ে যাবে। 4 ইউনিটস হয়ে যাবে। তাহলে 4 ইউনিটস যদি আমি যাই, এটা এখান থেকে এটা আরেকটু মানে এটা এখান বেসিক্যালি এখান দিয়ে যাবে, আমার ড্রয়িংটা অত ভালো হয়নি। এখান থেকে তোমার হচ্ছে যে 1 2 3 4 এই এতটুকু গ্যাপ, ঠিক আছে। দেন এইটা কত ছিল এই জায়গাটায় 1 ইউনিট, তাহলে এটা কত চলে আসবে 1 2, তাহলে এটা এখানে চলে আসবে। তাহলে আমার তখন এইটা একটু স্কেল দিয়ে, এটা বড় লাইন তো এটা একটু স্কেল দিয়ে দেখাচ্ছি, তখন আমার এইটা হয়ে যাবে এখান থেকে এইটুক, এটা হয়ে যাবে এখান থেকে এইটুক, আর এখান থেকে এটা। এখন তুমি বলতে পারো স্যার এটা তো লাইনের সাথে মিললো না, কারণ আমি এই লাইনটার সাথে এস টু এস কানেক্ট করি না। এটা এখন যদি আমি এখান থেকে এই পয়েন্টটা কানেক্ট করি, দেখবা যে এরা এরা সেম লাইনে পড়ে গেছে। খেয়াল করে দেখো, আমি যদি এই যে এখান থেকে এই এস টু এস কানেক্ট করি, দেখছো এরা সেম লাইনে পড়ে গেছে। ক্লিয়ার? Okay. এরপরে আমাকে বলতেছে এখানে লাস্টে একটা ডেসক্রিপশন আছে, ডেসক্রাইব দ্য সিঙ্গেল ট্রান্সফরমেশন দ্যাট ম্যাপস ট্রায়াঙ্গেল এ থেকে বি তে। এই যে এ টাকে বি তে নিছে, কিভাবে বের করব? প্রথম কথা হচ্ছে এ থেকে বি, অবশ্যই এখানে একটা তোমার কি হয়েছে, রোটেশন হয়েছে, এবং সেটা কিসে, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেশন হয়েছে। দ্য প্রবলেম ইজ আমরা ইয়েটা জানি না, কি জানি বলে জানি এটাকে, সেন্টার অফ রোটেশন জানি না। সেন্টার অফ রোটেশন কি হইতে পারে? এই মাথাটা তোমার যদি আমি জানি না, দেখে মনে হচ্ছে আমার এখান থেকে এদিকে যদি আমি টানি, এই পয়েন্টটা কোথায় গেছে, এখানে এদের কাছে মোস্ট প্রবলি এটা 90 ডিগ্রি। হ্যাঁ, এটা 90 ডিগ্রি, তাহলে সেন্টার অফ রোটেশন আসলে এটা -30 হবে। এটা আরো সুন্দর করে বের করা যেত কি হবে, আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের পারপেন্ডিকুলার লাইন মানে জয়েন করে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতাম, তাহলে একটা যেত। আবার হচ্ছে যে তোমার হচ্ছে যে কি এটার এই পয়েন্ট আর এই পয়েন্টে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করে যখন ড্র করতাম, দুইটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে যাইতো। এইচ টু এজে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্রয়িংটা তোমার হচ্ছে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে ওইটা সেন্টার অফ রোটেশন হবে। তো -30 ইজ দ্য আনসার। আমি এখানে দেখেই বুঝতে পারছি যে এটা 90 ডিগ্রি হচ্ছে, এই জন্য আমি মানে চোখের ইয়াতেই করে ফেলছি, ঠিক আছে। সো 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ তোমার হচ্ছে অ্যাবাউট তোমার -3,0। ও এই যে সরি, এটা তো আসে নাই, এই যে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাবাউট -3,0। বুঝতে পারছি? ওকে, তারপরে হচ্ছে আমাদের এই ম্যাথটা তোমার হচ্ছে এখানে এটা একটা কিউবিক, দেখো এটা একটা কিউবিক ফাংশন, বুঝতে পারছো? এই দেখো x³ -3x² + 3। তাহলে প্রথমে দুইটা মিসিং ভ্যালু আছে, দুইটা মিসিং ভ্যালু দিতে হবে। সো প্রথমে -1 যদি দেই, ইট গিভস আস -1 ব্যাক। তারপরে এখানে কত, এটা 1.5 দিলে এটা চলে আসে কত দেখো তো, -0.375. -0.375। থ্যাংক ইউ ইজার। এটা এখন The last one is 3. লাস্ট ওয়ান ইজ 3। ওকে, সো এই তিনটা পেয়ে গেলাম, ঠিক আছে। এটার পরে আমাকে বলছে এখন আমাকে এই যে গ্রিভেন গ্রিডটা আছে এটার মধ্যে ড্র করতে হবে। তাহলে প্রথমে পয়েন্টগুলো আইডেন্টিফাই করে দিই। -1 এ আমার আসবে -1, এইটা আসবে, বুঝতে পারছো? -1 এ -1, ক্লিয়ার? তারপর হচ্ছে -0.5 এ 2.215, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 2.5, 2.125। এই এক একটার মধ্যে কত করে গেছে দেখো তো, 0.5 ডিভাইড বাই 5। দাঁড়াও আমি বলতেছি এটা 0.5 ডিভাইড বাই 5, এটা হচ্ছে 0.1 করে গেছে। তাহলে এটা হচ্ছে 2.1, এটা 2.2, 2.15 মানে 2 পয়েন্ট কত বলছে 125, 12, এটা 2.1, এটা 2.2, 125 এইখানে হবে, 1 এর একটু উপরে হবে, ঠিক আছে।
এটা এই Okay. চারটা দেখা যাচ্ছে না, বাট তোমাদের কাছে তো আছে। তারপরে জিরোতে থ্রি, ঠিক আছে, জিরোতে হচ্ছে থ্রি। তো জিরোতে থ্রি কোথায়? জিরোতে থ্রি হচ্ছে আমাদের এইখানে। তারপরে হচ্ছে তোমার 0.5-এ 2.375, 0.5-এ এই যে 2 গেলাম, 2.5 গেলাম, তাহলে এটা তোমার হচ্ছে 6, 7, 2.3, ও 2.375, এটা 2 পয়েন্ট, এটা 2.1, 2.2, 2.3, 2.4, 375 এখানে হবে, 4 এর একটু নিচে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের 1-এ 1, সো 1-এ 1 এটা আসলো। তারপর 1.5-এ মাইনাস 0.375, এটা হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.4, এই যে মাইনাস 0.375 এখানে হবে। 2-তে -1, এটা আবার এখানে হবে। তারপর হচ্ছে তোমার 2.5-এ মাইনাস 0.125, এটা হচ্ছে তোমার হচ্ছে 0.1, 0.125 এখানে কোথাও হবে। আর থ্রিতে থ্রি হচ্ছে একদম এখানে। এইটা মেয়েকে একটু পেন্সিল নিতেই হবে, এটা ঠিক আছে, এটা পেন্সিল ছাড়া ড্র করাটা অনেক রিস্কি। একটু পজ দিচ্ছি, আমি পেন্সিলটা বের করে নিই। আচ্ছা, এটাও তো শার্প না, বাট কাজ কাজ চলবে আই গেস, ঠিক আছে। প্রথমে দেখো আমি যেটা করি, আমি সবসময় হচ্ছে যে এরকম করে ডটেড দিয়ে দিই একটা, ঠিক আছে, এইরকম ডটেড দিয়ে এভাবে এটা এখানে টার্ন করতেছে কিনা জানি না, বাট আই ফিল লাইক এখানে একটা টার্নিং পয়েন্ট আছে, ঠিক আছে। না, এখানে টার্ন করবে না, টার্নটা এখান থেকে করবে, এখানে টার্ন করলে হচ্ছে না। এই যাচ্ছে, এই যাচ্ছে, ঠিক আছে, গিয়ে আবার এখান থেকে, গিয়ে আবার এখান থেকে এরকম করে এইভাবে উঠে যাবে, ঠিক আছে। Immediately gone. Okay. Yeah. বলো আজিন, কি কোশ্চেন করতে নিছিলা? না, বৃষ্টি। এই, ঠিক আছে, এখনো বলছে বাই ড্রয়িং এ সুইটেবল লাইন অন দ্য গ্রিড সলভ দ্য ইকুয়েশন দিস। এখন এইটা করতে গেলে আমাকে চিন্তা করতে হবে যে আমাকে এই ওয়াইটা রিটার্ন করাইতে হবে, বুঝতে পারছো? এই ওয়াইটাকে রিটার্ন করাইতে হবে। সো উই হ্যাড Yeah. এক্স কিউব অ্যান্ড থ্রি এক্স স্কোয়ার, এখানে উই অলসো হ্যাড এক্স কিউব অ্যান্ড থ্রি। তাহলে রিমেনিং পার্টটা ওই সাইডে নিয়ে যাই। তাহলে আমি লিখতে পারি হচ্ছে এক্স কিউবড মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটুকু লিখতে পারি। বাট এটার সাথে এখানে Yeah. কি ছিল? প্লাস থ্রি, রাইট? তাহলে বোথ দুই সাইডে একটা প্লাস থ্রি করে দিই। তাহলে হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি, তাহলে এখানে কি হবে? মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি, প্লাস থ্রি। সো এই পুরো পার্টটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই। সো ওয়াই ইজ ইকুয়ালস টু, এখানে কত চলে আসছে দেখো তো আমাদের, টু মাইনাস এক্স, তাই না? টু মাইনাস এক্স, সো দ্যাট ইজ দ্য Yeah. স্ট্রেট লাইন দ্যাট উই নিড টু ড্র। সো টু মাইনাস এক্স মানে কত দেখো তো, টু তে জিরো, মানে টু যখন এক্স যখন টু হচ্ছে তখন জিরো, মানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে তোমার জিরোতে টু, জিরোতে টু মানে হচ্ছে এখানে একটা পয়েন্ট। সো এদেরকে যদি আমি কানেক্ট করি, কোথায় ইন্টারসেক্ট করতেছে সেটা আগে দেখবো। এদেরকে কানেক্ট করতেছি, তিনটা জায়গায় ইন্টারসেক্ট করতেছে আমার গ্রাফটা। সো হোপফুলি আনসার পাবো, Okay. ঠিক আছে। এই তিনটা জায়গায় যে করছে ওই জায়গাটার এক্স গুলো লাগবে আমার, ঠিক আছে। সো Okay. একটা এক্স কিন্তু ডিরেক্টলি ওয়ানে আসছে, খেয়াল করে দেখো, একটা এক্স ওয়ানে আসছে, সো ওয়ানে একটা এক্স আসছে, তো এটা মিলে গেছে। তারপরে এখানে, এখানে একটা কোথাও আছে যে এই জায়গাটা, এটা কোথায় আসছে? এই সামওয়্যার এখানে। সো এটা আস্তে আস্তে তোমার হচ্ছে আমার অ্যাকর্ডিং টু মাই ড্রয়িং এটা তো হচ্ছে 0.25। তারপরে এটা কত? আমারও
হুম 0.25 না এটা তো 0.25, কিন্তু এইটা কত? আমাদের এটা লাগবে। এটা হচ্ছে, 0. দাঁড়াও একটু একটু দাঁড়াও পয়েন্ট, এখানে হচ্ছে 0.5, মানে এখানে 10, মানে কত, 0.5 ডিভাইড হয়েছে 10 দিয়ে, একটা 0.05 করে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা, এটা তোমার হচ্ছে যে 1 2 2 গেছে, ঠিক আছে? সো টাইমস 2 যদি করি 0.1, এটা এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে 0.35, 35 এর পরে এখানে সামথিং, ঠিক আছে? 35 এর পরে কোন একটা ভ্যালু আমি নিতে পারি, 0.38 নিই, বুঝতে পারছি? তাহলে এটা নিলাম মাইনাস মাইনাস 0.38, এটা কত নিব এখানে যদি তাকাই, এটা 2 এর পরে এখানে হচ্ছে তোমার কত, এটা 2.25, আচ্ছা এভাবে এখানে কাউন্ট করি, 2 এর পরে এখানে কত আছে, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে লেটস 8 নাম্বার, ঠিক আছে? তাহলে 8, তাহলে হচ্ছে যে 0.05 টাইমস 8, এটা আসছে তোমার 0.4। তাহলে আমার 2 থেকে 2 ছিল, দেন 0.4 অ্যাড আপ করলে এটা আসে হচ্ছে 2.4, বুঝতে পারছি? Yeah. আচ্ছা, এখন এরপরে আমি পরেরটাতে চলে গেলাম, ঠিক আছে? এটা তো হলে এটা খুব ফাস্ট হয়ে যাবে এই ম্যাথটা, কারণ ছোট ছোট ম্যাথ। তো এখানে বলছে আমাকে সলভ করতে কি হবে, প্রথমেই যদি আমি 4 দিয়ে এটাকে ডিভাইড করি, এটা কত আসে 6, রাইট? তাহলে 2x minus 3 is equals to 6, তাহলে কত চলে আসছে, 2x is equals to আমাদের কত, 9, রাইট? তাহলে x is equals to 9 over 2, মানে হচ্ছে 4.5, ঠিক আছে? দেন এইটাকে সলভ করতে হবে, এটা কি লেখা যায়, 6x greater than 6 minus 14, so what do we get, like 6x greater than minus 8, so x greater than minus 8 over 6, এর ক্রস আউট করলে 4 over 3, তাহলে x greater than minus 4 over 4 3। over 3. আচ্ছা, এইভাবে বলছে Wait, what did you cut with to get 4 over 3? 2, 8 কে 2 দিয়ে ডিভাইড করছি 3। Oh my god, yeah, I forgot. Sorry. ওকে, নো প্রবলেম, ঠিক আছে? সো রিঅ্যারেঞ্জ দ্য ফর্মুলা, এটাকে টু y as সাবজেক্ট। আচ্ছা, প্রথমে এইটা y টাকে এই সাইডে নিয়ে আসি, 3y কিউবড ইজ ইকুয়ালস টু 2x কিউব মাইনাস v, তারপর হচ্ছে 3 দিয়ে ডিভাইড করে দিই, y কিউবড ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে 2x কিউবড মাইনাস v ডিভাইড বাই 3, সো y ইজ ইকুয়ালস টু কিউবিক রুট অফ 2x কিউবড মাইনাস v ডিভাইড বাই 3। এখন যদি তোমরা বলো যে না আমরা কিউবিক রুট লিখবো না, আমরা এইভাবে লিখবো, মাইনাস v ডিভাইড বাই 3 হোল টু দি পাওয়ার 1 over 3, দিস ইজ অলসো ওকে, এটাও আনসার, এটাও আনসার, ওকে? Okay. আচ্ছা, তারপর বলছে শো দ্যাট 2n minus 5 whole square minus 13 is a multiple of 4 for all integers of n। তাহলে এটাকে প্রথমে এক্সপ্যান্ড করি আমরা, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এটা কত আসে, 4n squared minus 2 times 5 10 20n, ঠিক আছে, প্লাস 25 minus 13, সো এটা কত, 4n squared 4n squared minus minus 20n plus 12. প্লাস 12, এখান থেকে 4 কমন যায়, তাহলে n squared minus 5n plus 3, সো এন্টায়ারটার সামনে একটা 4 মাল্টিপ্লাই হয়ে আছে, সো আই ক্যান সে যে তোমার 2n minus 5 whole square minus 3 is a multiple of 4, ঠিক আছে? Okay. ওকে, তারপরে হচ্ছে এটারই একটু লাস্ট পার্ট বাকি আছে, ঠিক আছে? Oh, it still goes on. হ্যাঁ, এটাই, ঠিক আছে? বলছে দ্য এক্সপ্রেশন এত ক্যান বি রিটেন এজ দিস, মানে কমপ্লিটিং স্কোয়ার, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি কিউ। ওকে ফাইন, তাহলে আমরা যেটা কমপ্লিট স্কোয়ার করার জন্য আমার লেকচার সবসময় থাকে যে আমরা প্রথম যে কাজটা করবো, এখানে যদি -2 কমন দেওয়া আছে, তাহলে অলরেডি তোমার কাছে হিন্টস আছে কি করতে হবে, -2 কমন দিতে হবে, ঠিক আছে? এই দুইটা নিয়ে কাজ করবো। আমি যদি 5 সামনে রাখলাম, -2 কমন নেই, তাহলে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 6x, এটা আসে। দেন 5 minus 2 times x squared minus 2 times x times 3. 3 is my b, so it will be followed by a positive 3 square and minus b square. So now I get 5 minus 2 times, এটা কত আমাদের আসে, এটা কত হয়ে যাবে, x minus 3 whole square minus 9, এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 5 minus 2 times x minus 3 whole square আর হচ্ছে প্লাস 18,
তখন কত চলে আসছে 23 minus 2 times x minus 3 whole square. সো এইটা এখন আমাদের এই ফরম্যাটে আছে, তাহলে আমি বলতে পারি কিউ এর ভ্যালু হচ্ছে স্যার 18 কই পেলেন? 2 times 9 কত হবে? ওটা 9, আমি 5 দেখছি স্যার। আরে 3 স্কোয়ার লিখছিলাম না আগের লাইনে? আচ্ছা তাহলে কিউ এর ভ্যালু কত হবে আজিন? 3. 3 না, কেমনে 3? -3. না, Oh, কিউ তো 2, এখানে, কিউ 2. তো এখানে 23 আছে, ও 23 তাহলে কিউ ইজ ইকুয়াল টু 23, ঠিক আছে? এখানে আছে পি আর এখানে আছে -3, তাহলে পি শুড বি -3। Yeah, that's what I meant. আমি বুঝতে পারছি, সমস্যা নেই। তা বলছে রাইট ডাউন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট অফ দিস, এটা কিন্তু কমপ্লিট স্কোয়ার করলে এটা আসে। সো ম্যাক্সিমাম পয়েন্ট সবসময় স্কোয়ারের পার্টটা 0 ধরলে যে এক্সটা আসে ওই এক্স এর ভ্যালু, এন্ড দেন রিমেনিংটা ওয়াই এর ভ্যালু। তাহলে কি হবে আমাদের? Quadratic এর সাথে পাওয়া যায় না? কোনটা দিয়ে? Quadratic formula. না, ম্যাক্সিমাম পয়েন্ট তো তুমি বের করবে, এটা সলিউশন চাই না। Oh yeah. ম্যাক্সিমাম পয়েন্ট, সো ম্যাক্সিমাম পয়েন্ট ইজ তোমার হচ্ছে যে এটা কত 3, তখন আমার ভ্যালু কত 23। তারপর দেখা যায় না। ওকে, এই যে ম্যাক্সিমাম পয়েন্ট, আমি এই এটা এখন ঠিক আছে, এই যে এইটা এখান থেকে 3, এখান থেকে 3, এখান থেকে 23। আচ্ছা, এবার বলতেছে -3 হবে না? না, কারণ কি এটাকে 0 ধরতে হয়, এই জান মানে x minus 3 is equal to 0, so x is equal to 3, so this is how Oh, okay. this is how we find, right? Yeah. আচ্ছা আচ্ছা, সো তারপর হচ্ছে আমাদের কত, দ্য এনার্জি অফ এ মুভিং অবজেক্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ স্পিড, সো স্পিড অফ দ্য অবজেক্ট ইজ ইনক্রিজড বাই 30%, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এনার্জি অফ দ্য অবজেক্ট। মাত্র 2 মার্কস, কিন্তু আমি আসলে বোঝানোর জন্য আমাকে অনেকটুকু করতে হবে। সো এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্পিড অফ এ স্কোয়ার, এটা বুঝতে পারছি? তাহলে আমি এটাকে সো আমি লিখতে পারি E1, মানে প্রথমে আছে E1 মানে হচ্ছে প্রথমটা আর কি, E1 is equals to k v1 square, ক্লিয়ার? এখন বলতেছে যে স্পিড অফ দ্য অবজেক্ট ইজ 32, মানে পরের স্পিডটা, মানে এটা হচ্ছে প্রথম স্পিডটা, সো v2 ইজ নাথিং বাট v1 প্লাস 30% অফ v1 বলা যায়, সো v2 ইজ 1.3 v1, রাইট? E2 কি হবে? E2 can also be written as k times v2 whole square, রাইট? তাহলে E1 আমি যদি এখন বের করি যে E2 over E1, ঠিক আছে, E2 ডিভাইড বাই E1, দ্যাট শুড বি তোমার k টাইমস তোমার হচ্ছে কত k টাইমস এখানে v2 হোল স্কোয়ার আর এখানে হচ্ছে k টাইমস v1 হোল স্কোয়ার, সো এটা চলে যাচ্ছে। তাহলে কি থাকতেছে আমাদের এখানে? E2 is equals to v1 এর v2 কত ছিল? 1.3 v1 হোল স্কোয়ার, তাহলে 1.3 হোল স্কোয়ার করলে 1.69 v1 স্কোয়ার ডিভাইডেড বাই v1 স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের E1, এটা ক্রস আউট হচ্ছে, তাহলে এইটা E2 আসতেছে, বুঝতে পারছি? E2 হচ্ছে 1.69 E1, সো কতটুকু ইনক্রিজ করলো? প্রথমে ছিল অনলি E1 এ, সো ইনক্রিজ চেঞ্জ অফ এনার্জি ইজ কত? 1.69 E1 minus E1 which is 69%. 0.69 E1, ঠিক আছে? সো ডেল ই, ওকে? তাহলে এখন মানে এটা এখন পার্সেন্টেজ চেঞ্জ, এটা পার্সেন্টেজ চেঞ্জ কি হবে আমাদের? 0.69 E1 অরিজিনাল ছিল হচ্ছে E1 টাইমস হচ্ছে আমাদের 100%, তো এটা ক্রস আউট করলে আমাদের 69%। এটা একদম ফুল ওয়ার্কিংটা দেখাইলাম যাতে পুরোটা বুঝো যে কিভাবে। যদি খালি 2 মার্কস হয় তাহলে কোনটা লিখবো? এখন আমি মানে তোমার হচ্ছে যে এই যে ইজিলি ক্যালকুলেট করা যায় কি 30% ইনক্রিজ করছে এবং সেটা 1.3, ওইটার স্কোয়ার করলে কত আসে? 69, মানে 1.69, তাহলে 1.69 মাইনাস 69 করে ওইটাই পার্সেন্টেজ, ঠিক আছে? বাট তখন তুমি জিজ্ঞেস কেমনে পারলে, এটা তো বুঝলাম না, তো এইটার জন্য আমি এই পুরো ক্যালকুলেশনটা দেখাই, ঠিক আছে? ওকে ওকে, তাহলে রেস্ট অফ দ্য পার্ট পরে করতেছি, ঠিক আছে? ওকে, বাই।